হ্যালো এভরিওয়ান। এই ভিডিওতে আমরা ES6 এর ফাংশন নিয়ে দেখব। ঠিক আছে? অনেক সময় কি হয়, আচ্ছা আমি আগে দেখাই তারপরে আসলে বলি, তাহলে জিনিসটা আসলে ভালো হবে। আমি ফাংশন নামে একটা ফাইল ক্রিয়েট করে ফেললাম এবং এর ভিতরে আমি একটা ফাংশন নিয়ে নিলাম অ্যাড নামে। এই ফাংশনটা কি করবে? জাস্ট দুটো নম্বর যোগ করবে। তাহলে নাম1 হিসেবে একটা প্যারামিটার নিলাম এবং নাম2 হিসেবে আরেকটা প্যারামিটার নিলাম। এরপর কি করব? আমি হয়তো রিটার্ন করে দিতে পারি যে নাম1 প্লাস নাম2, তার মানে নাম1 এর ভ্যালু যেটা এবং নাম2 এর ভ্যালু যেটা, দুটো যোগ করতেছে। এবং ফাংশন তো লিখলেই হবে না, আমাদের কি করতে হয়? ফাংশনটাকে কলও করতে হয়। তাহলে কনসোল লগ যদি আমরা অ্যাড যে ফাংশনটা দুটো নাম্বার পাঠিয়ে দিলাম, ধরলাম একটা হচ্ছে 3 একটা হচ্ছে 2, জাস্ট ফর এক্সাম্পল। ওকে, এখন যদি এটাকে রান করি তখন কি হবে? নোট ফাংশন ডট জেএস, তার মানে আমাদের 5 আউটপুট দিছে। ঠিক আছে, আচ্ছা সব কিছু ঠিকঠাক। কিন্তু কখনো যদি এমন হলো যে আমাদের দুইটা নাম্বার যোগ করতে হবে বা দুইটা নাম্বার নিয়ে কিছু করতে হবে বা যে কোনো কিছু নিয়ে কিছু করতে হবে, বাট ইনপুট হিসেবে আমরা একটা জিনিস দিলাম। ধরা যাক এখানে হচ্ছে আমরা 3 দিয়ে দিলাম, বাট আমরা 3 দিলাম, তাহলে কি করবে? নাম ওয়ানে যে ভ্যালুটা ওটা 3 তে বসলে তারপরে কি নাম2 কিছু চাবে যে আচ্ছা আমি নাম2 প্যারামিটার হিসেবে ডাকা হয়েছে কিন্তু আমাকে তো কোনো কিছু দেওয়া হচ্ছে না, এখন আমি কি করব? আমি নাম1 এর সাথে কি যোগ করবো বা এরকম কিছু। এখন যদি এটাকে রান করে দেখি সেম জিনিসটাকে কি আসে? নেন। নেন কেন? নট এ নাম্বার। নেন মানে হচ্ছে নট এ নাম্বার। কেন? কারণ নাম1 এর ভ্যালুটা কি? নাম1 আমরা যদি এখানে কনসোল করে দেখি জাস্ট বোঝার সুবিধার জন্য, নাম1 এর ভ্যালুটা কি যদি আমরা এখানে দেখি, নাম1 এর ভ্যালুটা কিন্তু 3 আসতেছে। ওকে, মানে আমরা যে 3টা পাঠাচ্ছি এই 3টা কিন্তু নাম্বার 1 হিসেবে রিসিভ করতেছে। আচ্ছা, এখন যদি আমরা নাম্বার 2টাকে দেখতে চাই, নাম্বার 2 কি? আনডিফাইন্ড। তার মানে কি নাম্বার 2টাকে আমরা ডিফাইন করি নাই বা ডিফাইন করা হয় নাই। আমরা যখন লাইক আনডিফাইন্ড হিসেবে দেখেছিলাম, আনডিফাইনের জিনিসটা দেখেছিলাম, তখন আমরা বলেছিলাম যে আনডিফাইন্ড মানে কি? যখন কোনো কিছু ডিফাইন করা হয় না, বা আনডিফাইন্ড হচ্ছে কাইন্ড অফ একটা ফলসি ভ্যালু। ঠিক আছে, যদি আমরা সহজ ভাষায় বলি। তো আমরা এখানে নাম্বার 1 নাম্বার 2 দিয়েছি, কিন্তু আমরা ইনপুট হিসেবে বা আমাদের প্যারামিটার হিসেবে না, জাস্ট একটা নাম্বার পাঠাচ্ছি, ফার্স্টেরটা যেটা যাচ্ছে এবং সেকেন্ডটা যাচ্ছে না। তো এরকম কিছু জিনিস হ্যান্ডেল করার জন্য ES6 হচ্ছে আমাদেরকে কিছু লাইক কিছু ফিচার্স দিয়ে দিছে বা কিছু হচ্ছে লাইক একটা সুন্দর জিনিস দিয়ে দিচ্ছে, যেটা হচ্ছে কাইন্ড অফ লাইক একটা কাইন্ড অফ ব্যাকআপ অপশনের মতো, যে ও যদি কোনো ইনপুট পাঠায় দেন ও এটা ধরবে, আর যদি কোনো কিছু না পাঠায় দেন বাই ডিফল্ট আমি কিছু করে দিব। ঠিক আছে, আমি যদি যেটা বলছি সেটা দেখাই, বেসিক্যালি এরকম হলো যে নাম্বার 1 ইজ ইকুয়াল টু এটা এবং নাম্বার 2 ইজ ইকুয়াল টু, আমি এখানে দিয়ে দিতে পারি যে নাম্বার 2 এর ভ্যালু হয়ে যাবে 2। ঠিক আছে, তার মানে কি হবে? নাম্বার 1 এর ভ্যালু যেটা যেটা ছিল সেটাই বসবে, এবং নাম্বার 2 এর ভ্যালু যদি আসে খুব ভালো কথা, ওটা বসবে। আর যদি না আসে ও বাই ডিফল্ট নাম2 এর ভ্যালুটা হচ্ছে 2 বসায় দিবে, 2 বসায় দেন যোগ করে দিবে। ঠিক আছে, এরকম করা যেতে পারে। এখন ধরা যাক জিনিসটাকে যদি আমি একটা লাইক ইফ কন্ডিশনের ভিতরে দেখাই, ধরা যাক হচ্ছে নাম্বার 2 যে ভ্যালুটা, এটা সমান কি আনডিফাইন্ড কিনা, ডাবল ইকুয়াল। ঠিক আছে, এটা ডাবল ইকুয়াল আনডিফাইন্ড কিনা। ঠিক আছে, তার মানে আমরা কি নাম2 ভ্যালু কি দেখেছিলাম? আমরা যদি কনসোল করে দেখি, নাম2 নাম2 ভ্যালু কিন্তু আমরা আচ্ছা এখানে তো দিয়ে দিছি, এটা যদি না দিয়ে দেখায়, আমি জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি জিনিসটা। আনডিফাইন্ড, তার মানে নাম2 ভ্যালু কি? আনডিফাইন্ড। আমরা তাহলে কি করছি এখানে? নাম2 ডাবল ইকুয়াল আনডিফাইন্ড কিনা, তার মানে নাম2 ভ্যালু আনডিফাইন্ড কিনা সেই জিনিসটা এখানে চেক করতেছি। যদি হয় খুব ভালো কথা, তখন আমরা ধরা যাক নাম2 ভ্যালু দিয়ে দিলাম 0। ঠিক আছে, যদি নাম2 ভ্যালু আনডিফাইন্ড হয় তখন আমরা নাম2 ভ্যালু 0 দিয়ে দিতে পারি। মানে আমি যেটা দেখাচ্ছি, যখন এখানে না করি এই জিনিসটাকে এভাবে হ্যান্ডেল করা যেতে পারে জিনিসটা। যদি নাম2 ভ্যালু না থাকে তখন আমরা নাম2 ভ্যালু 0 দিয়ে দিলাম। তারপরে আমরা কি করতে পারি? এভাবে জিনিসটা হ্যান্ডেল করতে পারি। আবার কি করা যেতে পারে? আবার করা যেতে পারে ধরা যাক নাম2 ইকুয়াল নাম2 কিনা, আরে নাম2 কিনা, তার মানে হচ্ছে নাম্বার 2 ভ্যালু নাম্বার 2 কিনা, বা নাম্বার 2 কোনো ভ্যালু দেওয়া হয়েছে এরকম কিনা, অথবা এটার ভ্যালু 0 কিনা। ঠিক আছে, মানে এরকম কিছু বোঝানো হয়েছে। এখন যদি এই জিনিসটাকে রান করে দেখি আমরা, কি আসে? দেখো 3 আসছে। কারণ কি? এখানে নাম্বার 2 ভ্যালু নাম্বার, মানে এখানে হচ্ছে একটা ইকুয়াল দিছে। একটা ইকুয়াল মানে কি? একটা ইকুয়াল মানে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, তার মানে হচ্ছে কোনো কিছু আমরা অ্যাসাইন করতেছি। এখন যদি এখানে আমি লাইক 5 দিয়ে দিলাম এবং দিয়ে যদি রান করি, তাহলে কি আসবে? এইটা আসতেছে। কারণ কি? এখানে হচ্ছে আমি ফার্স্টের প্যারামিটার যেটা নাম1 এর ভ্যালু 3 বসছে এবং 5 যেটা এখানে নাম2 এর ভ্যালু বসছে। তার মানে এখানে আমি যদি এখানে চেক করি জিনিসটা কি হচ্ছে, এখানে নাম2 এর ভ্যালু ইজ ইকুয়াল টু নাম2 কিনা, তার মানে নাম2 এর কোনো ভ্যালু দেওয়া হয়েছে কিনা। ঠিক আছে, এখানে হ্যাঁ ভ্যালু দেওয়া হয়েছে, ওর ভ্যালু হচ্ছে 5। ওকে, তাহলে ও 5 নিয়ে কাজ করবে। আর যদি না দেওয়া হয়, অথবা দিছি, আর যদি না দেওয়া হয় তখন কি?
নামটির ভ্যালুটা বসবে 0, তখন হচ্ছে 0 বসে দেন হচ্ছে এই 3 আর ওই 0 বসে হচ্ছে 3 মানে যোগ করে যেটা হবে ওটা বসাবে, আর যদি না হয় ও যেটা পাঠাইছে এখান থেকে সেই জিনিসটাকে হচ্ছে এখানে বসাবে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে হ্যান্ডেল করা যেতে পারে, এটা একটা ওয়ে। আমি এখানে যদি লিখে দেখাই, এটা এটা হচ্ছে লাইক ওয়ে 1, এটা হচ্ছে একটা ওয়েতে হ্যান্ডেল করা যেতে পারে। আরেকটা কি হইতে পারে, আরেকটা হচ্ছে ওয়ে 2, মানে এইভাবে হ্যান্ডেল করা যেতে পারে, ঠিক আছে? আর আরেকটা জিনিস কিভাবে হ্যান্ডেল করা যাবে, যেটা ফার্স্টে আমি দেখালাম, জাস্ট ভেঙে ভেঙে 3টা জিনিস দেখালাম। আরেকটা কিভাবে ইজিলি খুবভাবে হ্যান্ডেল করা যায়, ওইটা হচ্ছে লাইক 20, এখানে একটা ভ্যালু দিয়ে দিলাম, বা ধরা যাক এটার ভ্যালু হচ্ছে 10, মানে কিছু একটা দিয়ে দিলাম, ঠিক আছে? তার মানে হচ্ছে আমি হচ্ছে নর্মালি এভাবে করতে পারি, এভাবে করতে পারি, বাট ES6 এর এত সুন্দর একটা ফাংশনালিটি, সেটা হচ্ছে আমি এখানে দিয়ে দিতে পারি যে এটার ভ্যালু হবে 10, ঠিক আছে? তখন যদি এটা না দিই কি হবে, যদি আমরা এখানে আউটপুট দেখতে চাই, তাহলে আউটপুট আমাদের 13 আসছে, এখানে 3 হয়েছে, এখানে 10 হয়েছে, দুইটা যোগ করে 13 হয়েছে। বাট আমি যদি এখানে লাইক 5 দিয়ে দিলাম, তার মানে হচ্ছে আমি আইডি হিসেবে 3 আর 5 পাঠিয়ে দিলাম, তাহলে 5 আর 3 তে দেখো 8 চলে আসতেছে। তো এভাবে হচ্ছে লাইক আমাদের যদি কোনো ফাংশন দেওয়া থাকে বা কোনো ফাংশন থাকে, এবং ফাংশনে যদি কোনো প্যারামিটার হিসেবে কোনো কিছু পাস না করা থাকে, তো এইভাবে হচ্ছে আমরা লাইক একটা বাই ডিফল্ট কিছু দিয়ে দিতে পারি, তারপর হচ্ছে এভাবে কাজ করতে পারি। তো এই ভিডিওটা আপাতত এতটুকুই থাকছে, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।